নজর রাখবো পরবর্তী সংবাদে। ক্রমাগত উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের, এবং যেটা এতদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রীতিমতো হিংসার পরিস্থিতি বাংলাদেশে। একাধিক স্কুল কলেজ বন্ধ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, এবং তারই মধ্যে মৃত্যুর খবরও রয়েছে একাধিক। কিন্তু এবার বাংলাদেশের এই হিংসার জেরে দিল্লিতে রয়েছে জরুরি বৈঠক। রেল এবং সড়ক পরিবহন মন্ত্রকের জরুরি বৈঠকের কথা ইতিমধ্যে শোনা যাচ্ছে। তবে দর্শনায় প্রায় আড়াই ঘন্টা আটকে থাকলো মৈত্রী এক্সপ্রেস। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, বাংলাদেশের এবার হিংসার জেরে একদিকে দিল্লিতে জরুরি বৈঠক, তারই মধ্যে এবার দর্শনায় প্রায় আড়াই ঘন্টা আটকে রয়েছে মৈত্রী এক্সপ্রেস, এমন খবর পাওয়া যাচ্ছে। আদতে বিস্তারিত বিষয়টা কি রয়েছে যদি একটু তুলে ধরো। দেখো, বাংলাদেশের যেটা খবর রয়েছে আমাদের কাছে, সোশ্যাল মিডিয়াও কিন্তু আপাতত বাংলাদেশে ইন্টারনেট সার্ভিসও বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে বা এমনটা জানা যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের যে কোটা বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে একাধিক সংবাদ মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক যে সমস্ত সংবাদ মাধ্যমগুলি আছে, সেই সংবাদ মাধ্যমগুলিতে কিন্তু কোথাও জানা যাচ্ছে জানা যাচ্ছে 32 ছাত্র প্রাণ হারিয়েছে। অন্যদিকে প্রায় 2500-এরও বেশি ছাত্র আহত হয়েছে এবং সাংবাদিক প্রাণ হারিয়েছে গতকাল, এমনটা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম জানা যাচ্ছে। এমনই অবস্থা রয়েছে বাংলাদেশে। ইতিমধ্যে বাংলাদেশে যে কোনো রকমের জমায়েত, সমাবেশ, কোনো রকমের বিক্ষোভ মিছিল সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে প্রশাসনের কিছুর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এমনটাই পরিস্থিতি রয়েছে বাংলাদেশে। বুঝতে পারছো একেবারে কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশের, অগ্নিগর্ভ পরিস্থিতি। সেই সময় যখন কলকাতা থেকে বাংলাদেশ যায় যে মৈত্রী এক্সপ্রেস, কিন্তু যাওয়ার সময় মানে যাত্রা শুরু করার পর প্রায় 3 ঘন্টা দর্শনা করে আটকে থাকে। যখন সকাল 9:45 যাত্রা শুরু করে গিয়ে তো দর্শনা স্টেশন প্রায় 3 ঘন্টার উপরে কিন্তু দাঁড়িয়ে থাকছে। যখন বাংলাদেশের মধ্যে পড়ে দর্শনা স্টেশন, তো পাশেই পাশাপাশি একটু আটকে পড়ে বলে যাত্রীদের মধ্যে একটা বুঝতে পারেন না কি করে। প্রায় 13,107 জন যাত্রী ছিলেন, যাচ্ছিলেন কলকাতা থেকে ঢাকা যাচ্ছিলেন মৈত্রী এক্সপ্রেসের মাধ্যমে। তাদের মধ্যে একটা সৃষ্টি তারা কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে যাই হোক, বাংলাদেশের কিন্তু এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি, চাকরিতে কোটার প্রতিবাদে হিংসার আগুন চলছে বাংলাদেশে। শুভেন্দু, যেমনটা বলছিলে। শুভেন্দুকে আমাকে শোনা যাচ্ছে? একবারে শতাব্দী, যেমনটা জানাচ্ছিলাম যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেটা জানাচ্ছিলাম, দর্শনার পাশে কিন্তু গিয়ে আজকে পরে এই মৈত্রী এক্সপ্রেস কিন্তু আটকে ছিল, প্রায় 3 ঘন্টা ধরে আটকে ছিল। এবং প্রায় 13,107 জন যাত্রী ছিলেন ওই ট্রেনের মধ্যে, এক্সপ্রেসের মধ্যে যাত্রী ছিলেন। তারা কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। আর যাত্রাপথে তারা যখন ভারতের বর্ডার ক্রস করার পর বাংলাদেশের সীমান্তের মধ্যে ঢুকে দর্শনায় গিয়ে তারা 3 ঘন্টার উপরে আটকে ছিলেন। পাশাপাশি তারা বুঝতে পারছেন না ঠিক এখানে কি পরিস্থিতি হতে পারে, বা ট্রেনটা আদৌ বাংলাদেশের উদ্দেশ্যে যাবে নাকি আবার ভারতের ফেরত আসবে, বা কি হবে, সমস্তটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। সমস্তটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়, যার ফলে সম্ভবত দিল্লিতে যারা পরিবহন দপ্তর এবং রেলওয়ে মিনিস্টার যারা রয়েছেন বা রেলওয়ে মন্ত্রক, রেলওয়ে দপ্তর রয়েছে, তারা কিন্তু বৈঠকের মধ্যে বসেন এবং পাশাপাশি যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এবং বাংলাদেশের যে পরিস্থিতি সময় ইতিমধ্যেই আমি জানাচ্ছিলাম যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে পড়ে এখন ভারত সরকার কিন্তু একাধিক নির্দেশিকা জারি করেছে, এবং যাতে বর্তমানে কোনো ভারতীয় যাতে বাংলাদেশের ভ্রমণে না যান, সেই বিষয়ে কিন্তু যথেষ্ট নির্দেশিকা জারি করেছে ভারত সরকার। পাশাপাশি যারা ভারতীয় রয়েছেন বাংলাদেশের মধ্যে, তাদেরকে বাইরে বেরোতে নিষেধাজ্ঞা, তাদের উপর পরামর্শ দিতে, যাতে তারা যেন বাইরে না বেরোয়। এমন পরিস্থিতির মধ্যে কিন্তু এই ট্রেনটা আটকে ছিল। মূলত মনে করা হচ্ছে যে কিন্তু এই বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণেই এই ঘটনা হয়েছে। স্বাভাবিক। একেবারেই শুভেন্দু, ধন্যবাদ।
বিস্তারিত বিষয়ে আমাদের তুলে ধরলো প্রতিনিধি শুভেন্দু সরকার। তবে বাংলাদেশে হিংসার আগুনে চলছে বাংলাদেশ পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে দেশের যুব সমাজের একটা বিশাল অংশ, এবং ইতিমধ্যেই যে খবর রয়েছে যে 19 জনের মৃত্যু হয়েছে এই আন্দোলনের জেরে। তবে আপাতত কিন্তু এই ঘটনাকে ঘিরে কিন্তু মৈত্রী এক্সপ্রেস বন্ধ ছিল, যদিও এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ইতিমধ্যে কিন্তু বেশ কয়েক সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে ভারতীয়দেরকে ইতিমধ্যে কিন্তু বলা হচ্ছে তারা যেন সেই ঘর থেকে যেন বের না হয় স্বাভাবিকভাবে, এই যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।